কবিতা অজানা দেবতা, স্বামী বিবেকানন্দ। এই কবিতাটি স্বামীজি ইংরাজিতে লিখেছিলেন, নাম অ্যাঞ্জেলস আনঅ্যাওয়ার্স। একটি ছোট্ট ভূমিকা। 1898 সালের 1 সেপ্টেম্বর কাশ্মীরে এই কবিতাটি লিখেছিলেন স্বামীজি। এই কবিতাটির 3টি পর্ব, দুটি যা মৌলিক তা বেদান্ত সোসাইটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় 1948 সালে জোসেফিন ম্যাকলাউডের দ্বারা প্রেরিত হয়েছিল। মানুষের প্রতি বিবেকানন্দর ভালোবাসা অন্তহীন। সবচেয়ে বেশি প্রেম তার মূর্খ, পাপী, লাঞ্ছিতের প্রতি। যিনি সমস্ত জীবের অন্তরে নিহিত ব্রহ্মসত্তায় বিশ্বাস করেন, তার পক্ষে কাউকে পাপী বলে চিহ্নিত করা অসম্ভব। বরং স্বামীজির মতে কাউকে পাপী বলাই পাপ। অধ্যাপক প্রণবরঞ্জন ঘোষ লিখছেন, স্বামীজির দৃষ্টিতে মানুষের স্খলন, পতন, ত্রুটি তার আত্মস্বরূপের আবরণ মাত্র। এক হিসেবে এই অধঃপতনের মধ্যে দিয়ে মানুষের অন্তর্দৃষ্টি বিকাশের সহায়তা হয়। অ্যাঞ্জেলস আনঅ্যাওয়ার্স কবিতাটি স্বামীজি 3টি চরিত্রের রূপরেখায় মানব জীবনে এই দুঃখ ও কলঙ্কের গভীরতর সার্থকতা ফুটিয়ে তুলেছেন। এই কবিতা স্মরণ করিয়ে দেয় স্বামীজির বাণী, বিফলতা প্রেম থাকলই বা। গরুকে কখনো মিথ্যে কথা বলতে শুনিনি, কিন্তু যে চিরকালই গরুই থাকে কখনো মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নেই। 1000বার ও আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি 1000বার ব্যর্থ হও, আরেকবার চেষ্টা করে দেখো। কিংবা বিফলতাকে ভ্রুক্ষেপ করো না, এসব অত্যন্ত স্বাভাবিক। ব্যর্থতা আছে বলেই তো জীবন মধুর। সংগ্রাম না থাকলে জীবনের কোনো মূল্য থাকতো না, জীবনে কোনো কাব্যও থাকতো না। জীবনের এই ব্যর্থতা, বেদনা, ভ্রান্তিকেই স্বামীজি তাঁর অনন্য প্রজ্ঞার আলোয় ঝলমল করে তুলেছেন এই কবিতায়। কবিতাটির বঙ্গানুবাদ করেছেন প্রফেসর প্রণবরঞ্জন ঘোষ। অন্ধকার নিরাশার বিসর্পিল পথে ক্লান্ত পদে এ নির্মম নিরানন্দ জীবনের ভার নত চলেছে পথিক। হৃদয়ের মননের কোনো প্রান্ত হতে কোথাও মেলে না প্রাণে নিমেষের প্রেরণা স্পন্দন। অবশেষে একদা যখন লুপ্তপ্রায় সীমারেখা, ভালো মন্দ, সুখ দুঃখ, জন্ম মরণের অকস্মাৎ উদ্ভাসিল পুণ্য রজনীতে অপরূপ জ্যোতিরেখা হৃদয়েতে তার। কোন উৎস হতে এলো অচেনা এ আলো, কিছুই তো জানে না সে, তবুও জানালো আলোক ঈশ্বরে তার প্রাণের প্রণাম। অজানা আশার বাণী ব্যক্ত হলো সমগ্র সত্তায়, স্বপ্নাতীত মহিমায় পূর্ণ করে দিল তার সমস্ত ভুবন। সে ভুবন পার হয়ে আভাসিল আর এক জগৎ। বলিলেন মৃদু হেসে পণ্ডিতের দল, অন্ধ এ বিশ্বাস। সে আলোর দীপ্ত শান্তি অনুভব করি, বলিল সে নম্র প্রত্যুত্তরে, ধন্য মানিয়ে অন্ধবিশ্বাস। স্বাস্থ্য, শক্তি, সম্পদের সুরামত্ত আর এক পথিক জীবনের ঘূর্ণাবর্তে ছুটে চলে উন্মাদের মতো। অবশেষে একদা যখন এ পৃথিবী মনে হয় বিলাস কানন, খেলার পুতুল যত কীট সম মানুষের দল, নিয়ত চঞ্চল যত বিলাসের বিচ্ছুরিত আলো দৃষ্টিরে আচ্ছন্ন করে, ইন্দ্রিয় অবশ, সুখ দুঃখ একাকার, অনুভূতিহীন, প্রমোদ মদিরা মত্ত, মহামূল্য এ দেহ চেতনা সব সমলগ্ন হয়ে থাকে তার দুই বাহু পাশে। যত সে ছাড়াতে চায় তত তার বক্ষ জুড়ে আসে। উন্মাদ কল্পনা ভরে বহু রূপে মৃত্যুর এসে চায়, ফিরে আসে আর বার মুগ্ধ আকর্ষণে। তারপর একদিন দুর্ভাগ্যের দাহ এলো নেমে, হৃত শক্তি সম্পদবিহীন, বেদনায় অশ্রুধারে মর্ম যন্ত্রণায় আত্মীয়তা ফিরে পেল সারা নিখিলের। বন্ধুজন করে পরিহাস, কৃতজ্ঞ হৃদয় তার করে উচ্চারণ, ধন্য দুঃখ, ধন্য এ বেদনা। সুন্দর সুঠাম দেহ, শুধু মন তার শক্তিহীন। দুর্বার গভীর কোনো আবেগ সংযমে অমোঘ প্রবৃত্তি স্রোত রুদ্ধ করা অসাধ্য তাহার।
সংসারে সবাই তারে সদাশয় ভালো বলে জানে। পরম নিশ্চিন্ত ছিল আপনারে নিয়ে, দূর হতে দেখেছে সে চেয়ে সংসার তরঙ্গ সাথে বৃথা যুদ্ধে রত নরনারী যত। দেখিতে দেখিতে মন মক্ষিকার মতো কেবলই ক্লেদাক্ত দেখে সকল সংসার, সব গ্লানিময়। তারপর একদা কখনো সহসা সৌভাগ্য সূর্য দেখা দিল হেসে, তারই সঙ্গে ঘটে গেল নির্মম পতন। সেই তার দৃষ্টি উন্মোচন, বুঝিল সে নিয়ম ভাঙে না কভু তরু ও প্রস্তর, তবু তারা প্রস্তর ও তরু হয়ে থাকে। নিয়ম বন্ধন হতে ঊর্ধ্বে এসে সংগ্রাম সাধনা দিয়ে ভাগ্যের এসে করে নেবে জয়, এ পরম অধিকার মানুষেরই তরে। চিত্তের জড়তা ঘুচি নবীন জীবন হলো মুক্ত প্রসারিত, সংগ্রাম সমুদ্র পারে যে অনন্ত শান্তি বিরাজিত, তাহারই আলোক রশ্মি উদ্ভাসিল জীবনের দিগন্ত রেখায়। পশ্চাতে রয়েছে পড়ি অতীতের অকৃতার্থ নিষ্ফল জীবন, তরু ও প্রস্তর সম চেতনাবিহীন, আর একদিকে তার স্খলন পতন। জাল লাগি বর্জন করেছে তারে সমস্ত সংসার, সানন্দ অন্তরে তবু ধন্য মানিয়ে অধঃপতন, ঘষিল সে ধন্য এই পাপ।